আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গ্রাম থেকে নিয়ে আসছিল চালতা, একদম গাছ থেকে পেড়ে একদম বাড়তি বাড়তি, মানে আর কিছুদিন গেলে একদম পেকে যেত, গাছ পাকা হয়ে যেত। চালতাগুলো একদম বাড়তি ছিল, তো চালতা নিয়ে এসছে প্রায় ছয় সাতটা। তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি অল্প করে আচারের জন্য, কারণ একটু মিষ্টি মিষ্টি আচার হবে। তো মিষ্টি আচারটা আমি আবার এত খাই না, আমি একটু টকটা খাই। ডায়াবেটিসের সমস্যা থাকলে মিষ্টিটা তো এমনিতেও খাওয়া যায় না। তো একটু ছেলে মেয়ের জন্য যেন একবার খেতে পারে, তো এর জন্য আমি একটা চালতা নিয়েছি, নিয়ে একটু মিষ্টি মিষ্টি করে আচার দেব। এরা বলতেছে এখন আচার দিয়ে এখনই খাবে। তো আমি রাতের প্রায় 1টা বাজে এমন টাইমে মেয়ের আচার খেতে মনে চেয়েছে, তো তার জন্য আমি চালতাটাকে ভালোভাবে একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছিলে নিয়েছি, ভালোভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আমি একটি প্যানে পানি গরম করতে দিয়ে পানির মাঝে হলুদ দিয়ে চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো একদম নরম করে নিই, হালকা একটু রেখেছি আর কি, মানে নরম, একটু শক্ত শক্ত রেখেছি আর কি, মানে যেন একদম গলেও যায় না, আবার যেন এত আস্তও থাকে না। তো আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম গুড়। গুড়টা একদম অনেক দিন ছিল, তো তাই একদম শক্ত শক্ত হয়ে গেছিলো। তো একটা হামান দিস্তে আমি একটু করে, তো থেতো করে তো দিয়ে দিলাম গুড়টা। গুড়টা যখন গলে এসেছে, তো এখন আমি চালতাটা দিয়ে দিলাম। চালতাটা দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিক্স করে গুড়টাকে একদম একদম গালিয়ে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, যেন কালারটা সুন্দর হয়। মানে মরিচ গুঁড়াটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর হয় মরিচ গুঁড়ো হলুদের গুঁড়াটা দিলে। তো একটু কালারের জন্য দিয়েছি আর কি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। আর আমি পাঁচফোড়নটাকে একদম শুকনো খোলায় ভেজে, পাঁচফোড়ন, সরিষা, তারপর মরিচ, ধনিয়া, জিরা, এগুলাকে আমি ভালোভাবে ভেজে তারপর একটু শিলনোড়াতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আচারটাকে রান্না করে নেব, যেন সাথে সাথে খেতে পারে। একদম আচারের কালারটাও মানে রান্না কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে, কালারটাও সুন্দর এসে পড়বে। তো এখন যেহেতু খেতে চেয়েছে, তো আমি প্রায় আধা ঘন্টার মধ্যে আচারটা বানিয়ে তো ছেলে মেয়েকে একদম ফ্রেশ ফ্রেশ আচারটা, একদম গরম গরম আচার খাইয়ে দিলাম। তো এই তো আমার আচারটা প্রায় হয়ে এসছে, আমি আরেকটু ভাজা ভাজা করে তুলে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।